বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এমন একটা জায়গা যেটা হচ্ছে তামিলনাড়ুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যর মতনই কিন্তু আমাদের এই পশ্চিমবাংলার এরকম একটা জায়গা রয়েছে যেখানে প্রায় দুধারে এরকম সুন্দর জলরাশি আর তার মাঝখান থেকে কিন্তু হচ্ছে রাস্তা। মাছ চাষ করা হয়, সেই সমস্ত কিছু আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে এখানকার মানুষের যতটা এখানে প্রাকৃতিক সৌন্দর্য যতটাই সুন্দর, ততটাই কঠিন কিন্তু এখানকার মানুষের জীবনযাপন। তো যেমন এখানে যারা চাষ করে তারা কিন্তু রাত বেরাত কিন্তু এই যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইসব বাড়ি এরকম টাইপের বাড়িতে কিছু ওখানেও বাড়ি রয়েছে, সেই সব বাড়িগুলোতে কিন্তু তারা থাকে রাত বেরাত মাছ চাষ করে এবং সকাল ভোরবেলা থেকে কিন্তু তারা মাছ ধরার কাজ করে। তবে এই জায়গাটা সোশ্যাল মিডিয়ায় আজ থেকে প্রায় 1 বছর আগে জনপ্রিয় হয়েছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। তবে সেই শীতকালে কেমন লাগে এখানকার পরিবেশ এবং বর্ষাকালে কতটা সুন্দর এখানকার পরিবেশ, সেই সমস্ত কিছু তুলে ধরার জন্য তো চলুন যাক আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখতে থাকুন, আশা করছি খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ, আর এই মনোরম পরিবেশ আপনাদের দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো। আর উপরে মানে আন্দুলপোতা যাওয়ার জন্য মেন যে রাস্তা বসিরহাট হয়ে, সেই রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে কিন্তু ইছামতির যে জলের স্রোত সেটা কিন্তু দেখার মতন, একবার দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে। ভালো করে স্টিল করে দেখাচ্ছি, দেখো কতটা স্রোত। আর এখন বর্ষার সময়, যেহেতু বর্ষার সময় এই যে ইছামতির যে তর দেখলে বুঝতে পারছো, এই যে চরের কিন্তু মেন এই পুরো এই সাইড পুরো ভরে যাবে আর কিছুদিনের মধ্যেই বর্ষাতে। তো এখানে একটা মন্দির রয়েছে, তো আমরা যাচ্ছি হচ্ছে বাইকে করে প্রায় আজকে আমাদের টিমে রয়েছে বেশ অনেকেই প্রায় 5-6 জন মিলে আমরা যাতায়াত যাচ্ছি আমরা। তো বর্ষার দিনে এরকম একটা রাইড করা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু। তো বর্ষার দিন মানে কিন্তু আজকের বর্ষার গ্রাম্য পরিবেশ, তাও আবার যদি আন্দুলপোতার মতন জায়গা হয় তো সেটা কেমন হয় সেটাই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন যাক সেখানে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চাপাপুকুর স্টেশন। এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, চাপাপুকুর স্টেশনের রেল গেট পড়েছে, এই সামনেই হচ্ছে স্টেশন। আমরা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে এসেছিলাম। তো এখান থেকে আন্দুলপোতা যেতে গেলে হচ্ছে লাগবে হচ্ছে 15 টাকা করে হচ্ছে টোটোতে করে। আর যারা আপনারা যদি কেউ টোটো রিজার্ভ করতে চান, মানে ঘন্টা 2 ওখানে থাকতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু টোটোওয়ালাদের কাছ থেকে শুনে নিলাম আমি যে 300 টাকা করে কিন্তু রিজার্ভ টোটো লাগে। আপনাদের যেখানে নিয়েছি এটা কিন্তু অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশে একটা নিয়েছি, সেটা হচ্ছে বসিরহাট থেকে একদম বসিরহাটের একদমই কাছে এবং কলকাতা থেকেও একদমই কাছে একটা সুন্দর স্পটে যেখানে নিয়েছি, যেটা হচ্ছে চারিদিকটায় হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আর হচ্ছে মাছের ভেরি। তো সেই জায়গাটায় আজকে তোমাদেরকে নিয়েছি। দেখো এই বর্ষাতে এই আন্দুলপোতায় কেমন সৌন্দর্য, অন্যান্য সময় তো হচ্ছে ভীষণ সৌন্দর্য থাকেই, তা বাদেও বর্ষার কেমন সৌন্দর্য সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আজকে। তো চলো যাওয়া যাক। তার সামনে দেখো একটা ঘর টাইপের বানানো রয়েছে। অ্যাকচুয়ালি এই যে পুরো মাছের ভেড়িটা, মাছের ভেড়ির যেসব মাছের রক্ষণাবেক্ষণের জন্য এখানে তো অনেক ধরনের মাছ চাষ করা হয়, যেমন রুই কাতলা বা চিংড়ি মাছেরও চাষ হয়। তো সেই চিংড়ি মাছের চাষের জন্য কিন্তু এখানকার মানুষজন এখান থেকে জলের যে ব্যবস্থা, মাছের পরিচর্যা করার যে ব্যবস্থাটা, তার জন্য কিন্তু এখানে মানুষজন থাকে এবং রাত বেরাত পাহারা দেওয়ারও বিষয় থাকে। সেই কারণেই কিন্তু এরা এই জায়গাটায় রয়েছে। তো চলো একবার তোমাদেরকে দেখাই, যদি কেউ এখানে থাকে তার মুখ থেকে একবার শুনবো।
দেখো এই জায়গাগুলোতে যদি এখন মাছ ধরা হতো তো কেমন লাগতো, বা নৌকায় করে যদি ঘোরা হতো, সেই একবার দৃশ্যটা ভেবে দেখেছো? যদি নৌকায় করে ঘুরতে হতো তাহলে কি সুন্দর লাগতো, যদি ঘোরা যেত। যদি সম্ভব হয় তাহলে আমি আজকে নৌকায় করে ঘুরেও তোমাদেরকে দেখাবো। মানে গ্রাম্য পরিবেশ তো সবসময় খুব সুন্দর, তবে এরকম একটা জায়গায় আসলে, এরকম টাইপের জায়গায় আসলে কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যায়। তো মানুষ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু থেকে মানে সব সময় কিন্তু একটা ভালো লাগে। তো যারা শহরে থাকে, শহরের কোলাহল, সারাক্ষণ অফিসের চাপের থেকে উইকেন্ড মানে রবিবারে ছুটির দিনগুলোতে কিন্তু তোমরা এরকম টাইপের জায়গায় কিছুটা টাইম এসে স্পেন্ড করতে পারো। কারণ এরকম মনোমুগ্ধকর জায়গা কিন্তু কলকাতা থেকে খুব কম জায়গায়, মানে এত কম দূরত্বে কিন্তু কমই আছে। তো চারিদিকটা একবার দেখো কত সুন্দর লাগছে, যেদিকে চাকাবে শুধু জল আর জল, আর মাঝখান থেকে এরকম হাঁটার জায়গা করা আছে যাতে মাছগুলোতে ধরতে যাওয়া যায়। তো দেখো একবার কি লাগছে, অসাধারণ না? অসাধারণ যেমন পরিবেশ তেমন তার সৌন্দর্য। তো এই জায়গাগুলোতে কিন্তু পুরো মাছ ভর্তি, মাছ মাঝে মধ্যে লাফও দিচ্ছে, দেখো কি লাগছে একদম। দেখো কি অসাধারণ সিনিক বিউটিটা, অসাধারণ লাগছে কিন্তু একদম। তো এই আন্দুলপোতায় কিন্তু এখন কিন্তু এই যে জায়গাটা, এটা কিন্তু আন্দুলপোতা ট্যুরিস্ট স্পট একটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু মানে মোটামুটি সব সময়, শীতকালে আরও বেশি লোকজন আসে, তবে শীতকাল বাদেও, শীতকালে তো একরকম লাগে, তবে বর্ষার সময় কিন্তু আন্দুলপোতা কিন্তু আরও বেশি সৌন্দর্য হয়ে ওঠে। কারণ তোমরা দেখলেই বুঝতে পারছো যে এরকম চারিদিকে শুধু জলাশয় আর জলাশয়, আর মাঝখান থেকে এরকম রাস্তা। আর ভেরির মাঝখান থেকে রাস্তা বানানোর কিন্তু একটা মাত্র কারণ, মানে যারা মাছ চাষ করে তাদের কিন্তু এই মাছ ধরতে যাওয়া বা মাছ ধরে নিয়ে আসা, এইসবের কারণে কিন্তু এই ভেরিগুলো মানে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। তবে এখানকার সৌন্দর্য কিন্তু অসাধারণ, এক কথায় কিন্তু অসাম। তবে এখানকার মানুষজনের কাছে এখানে কোন সময় মাছ হয় বা কী মাছ হয় সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। সামনে কিছু কাকুরা আছেন, তো তাদের মুখ থেকে। তো চলো একবার যাওয়া যাক। আর যদি মাছ ধরা তোমাদেরকে দেখাতে পারি তাহলে তো অন্য রকমই হবে এই ভিডিওর মধ্যে। দেখো এখানে কিছু কাকুরা রয়েছে যারা কিন্তু এইখানে যাওয়ার জন্য বা কিছু একটা করছেন। তো চলো তাদের মুখ থেকে একবার কিছু কথা। আচ্ছা, এখানে কি করছেন কি আপনারা? আমরা এই বাঁশের কাজ করছি। বাঁশের মানে কেন কাজ করছেন? যাতে গরু পার না হয়। মানে গরু পার হয়, ওদিকে কি কোনো বাড়ি ঘর আছে নাকি? হ্যাঁ, ওদের ওই বাড়ি ঘর ধরে ওই বাঁশ ঘর আছে। আচ্ছা, কিছু কটা ঘর আছে ওখানটায়? ও যায় আছে তোমার 5টা ঘর আছে। ওই 5টা ঘর, তাদের কি যাতায়াতের রাস্তা কি এইটাই? হ্যাঁ, এটাই যাতায়াতের রাস্তা। মানে এই রাস্তা দিয়ে তারা যাতায়াত করে? হ্যাঁ, তো এই রাস্তা দিয়ে যাতায়াত করে কি করে? বর্ষার সময় তো পুরো জল উঠে যায় না? জল উঠে যায়। তো এখান থেকে যাতায়াত করে, এবং বাড়ি এই গরু ঠরু কি এখান থেকে নিয়ে যাতায়াত করে, তাই তো? গরু টরু নিয়ে যায় বলে এই বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, তো এই আপনাদের তো ক্ষতি হচ্ছে, যাতে যদি ভেঙে যায় তাহলে তো পুরো মাছ নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কি মাছ চাষ করেন কি আপনারা? মাছ আছে, বাগদা মাছ আছে, সাইজ চিংড়ি আছে, গ্লাস কাপ আছে, রুই মাছ আছে, ভাঙন মাছ আছে। আচ্ছা, এখানে মোটামুটি কত বিঘা আপনার আছে? এটা 75 বিঘা। 75 বিঘা টোটালটাই আপনার নাকি? আমার। আচ্ছা, এই মাছ আপনারা কোথায় বিক্রি করেন, কোথায়? এই যে মাইকিয়া বেচি, তোমার আন্দুলপোতা বেচি। আন্দুলপোতা বেচেন আর মাছ দিয়া বেচেন, তাই তো? হ্যাঁ, মাইকিয়া। আচ্ছা, তো এই মাছের মোটামুটি কেমন দাম হয় অ্যাকচুয়ালি? 6 টাকা রেট। মানে বাগদা চিংড়ি, তাই তো? আচ্ছা, আর এই সাদা মাছ তোমার 200। আচ্ছা, 200। আচ্ছা, এখানে যারা বাস করছে তাদের তো খুবই অসুবিধা হয়। বিশাল অসুবিধা। মানে তারা যাতায়াতের তো মানে ভীষণই অসুবিধা হয়। বিশাল অসুবিধা। তো এই জল ঠল উঠে গেলে তারা তখন কি করে, মানে কোথায় যায়? শালতি আছে, আমাদের নৌকা আছে। নৌকা আসে, নৌকায় করে তাদেরকে নিয়ে যায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো কোনো এই আশেপাশে কোনো হাসপাতাল নেই, যদি কোনো এমার্জেন্সি পারপাস কোনো প্রবলেম হয়? বসিরহাট একমাত্র। এমার্জেন্সি কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে মানুষজন কোথায় যায়? ওই ডাক্তার, এমার্জেন্সি ডাক্তার মানে এই হেতুড়ি ডাক্তার। না, যেতে গেলে সেই যোগাযোগের ব্যবস্থা তো নেই। না। মানে মানুষের যে এমার্জেন্সি রাত বেরাত যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো মানুষ মারাও যেতে পারে। হ্যাঁ। বাপরে বাপ। তো এই প্রবলেম ফেস করে এই বর্ষার মধ্য দিয়ে ওইখানে যে যায়, এই একটাই মাত্র এইটাই রাস্তা? একটাই রাস্তা। আচ্ছা, এই রাস্তাটা গিয়ে একদম গিয়ে মিশেছে ওই বাড়িতে, তাই তো? ওই বাড়ি। ওনারা কি কাজ করেন কি? ওইসব ঘেরি মাছ চাষ করে। সবাই মাছই চাষ করে আর ওখানেই থাকে, তাই তো? বাহ, খুব দুর্গম পরিবেশ। তবে দুর্গম যেমন পরিবেশ, তেমন এখানে প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু অসাধারণ। হ্যাঁ। ঠিক কিনা? ঠিক আছে। একদম।
ঠিক আছে, ভালো থাকবেন কাকু। আচ্ছা। এসে একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যতটাই সুন্দর ততটাই কিন্তু কঠিন এখানের কিছু মানুষজনের। সেটা তোমাদেরকে দেখায়, দেখো যে পুরোই প্রায় 75 বিঘায় কাকুর জমি। আর মানুষ কিন্তু সামনে ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বাড়িঘরগুলো, ওই বাড়িঘরে তেনারা থাকেন। তো তাদের একটাই মাত্র মেন রাস্তা, সেটা হচ্ছে এই রাস্তা, এই যে ছোট্ট একটা রাস্তা, এইটার উপর দিয়েই ওরা যাতায়াত করে এবং গরু বাছুর সব কিছু নিয়ে যায়। যে গরু বাছুর নিয়ে যেতে যেতে এই ভেড়িটা ভেঙে যাচ্ছে বলে, মানে এই রাস্তাটা ভেঙে যাচ্ছে বলে এনারা হচ্ছে এই জায়গাটা বন্ধ করে দিচ্ছে, যাতে এখান থেকে না নিয়ে যেতে পারে। তবে মানুষজন কিন্তু চলাচল করতে পারে। মানুষজনের চলাচল করতে গেলে কিন্তু তাদের কিন্তু খুবই প্রবলেম ফেস করতে হয়, কারণ রাত বেরাত যদি কোনো কারোর প্রবলেম হয়, একবার ভেবে দেখুন যে এখান থেকে নিয়ে তারা আবার যাবে সেই আন্দুলপোতা কোনো হাতুড়ে ডাক্তার বা হচ্ছে কোনো হাসপাতালে নিয়ে যেতে গেলে তাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই কঠিন, কারণ এরকম শুনশান রাস্তায় কিন্তু কোনো টোটো বা অটো বা যে কোনো সার্ভিস কিন্তু পাওয়া খুবই কঠিন। কাকু ভালো আছেন? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বড় করে। হ্যাঁ, বড় করে। বারোগড়ে বলতে ওই যে না, এই আন্দুল পাতা ছেড়ে যেতে হবে। আন্দুলপোড়া ছেড়ে যেতে হবে। আচ্ছা, ওইখানে কারা থাকেন? ও সব ওই চাপড়াশিরা থাকে। হ্যাঁ, ওখানে একটা জিনিস দেখছিলাম যে বাঁধটা টাইপের দিচ্ছে, বলছে গরু যাতে না যাতায়াত করতে পারে সেই কারণে দিয়ে দিচ্ছে। তো হ্যাঁ। গরু নিয়ে কোথায় যায় এই জলের মধ্যে? গরুগুলো ওই ঘাস টাস খাতে আসে। ঘেস খেতে ওই দিকটাই যায়? আচ্ছা, ওই দিকে কারোর বাড়িতে গরু নেই, তাই তো? না। আচ্ছা, ওখানে যারা থাকে তাদের তো মনে হয় রাত বেরাত ভীষণ প্রবলেম ফেস করতে হয় মনে হয়। হুম, হ্যাঁ, হুম। মানে যদি কোনো কারোর শরীর খারাপ হয় বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে তারা কোথায় যায়, কোথায়? ওই আন্দুল পাতা নেগাতে। তো এই যোগাযোগের ব্যবস্থা তো এখানে খুবই মানে কঠিন পরিস্থিতি। হ্যাঁ। এখানে তো সেরকমভাবে যোগাযোগের ব্যবস্থা নেই। তো রাত বেরাত যদি কারোর প্রবলেম হয়, কোনো হাসপাতালাইজ করতে হয় কাউকে, সেক্ষেত্রে মানুষজন কি করে কি? ওই তখন ওই আন্দুল পাতাতে ডাক্তাররা যোগাযোগ করে তারপর নেগাতে হবে। মানে এখান থেকে নিয়ে যাওয়াটাই তো ভীষণ কঠিন। তো নেগাতে হবে, কি করবে? একটা মানুষ কি মরে যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে তো মনে হয় ভীষণ যদি কোনো প্রবলেম হয়, সিরিয়াস কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে তো মনে হয় মারাও যেতে পারে না? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে ভেড়িতে কি কি চাষ করেন, কি কি? ও আমরা বাগদা চিংড়ি, আচ্ছা ছাটি, আচ্ছা, কাতলা, পোনা, এইসব কিছু চাষ করেন? তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছও আছে? হুম। এইসব মাছ আপনারা কোথায় বিক্রি করেন, কোথায়? আমাদের মেটে আছে, এই আন্দুল পাতায় আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আন্দুলপোতা বা এই মেটিয়াই যান নিয়ে। আচ্ছা, সেই সঠিক দামটা কি পান? ওই সাদা মাছের দাম এখন 100, এখন ধরো 210, 40 ঠিক নেই। বাগদা চিংড়ির কেমন দাম আছে এখানে? 700। 700 টাকা। আচ্ছা, কেউ যদি এখানে আসে, কেউ কোনো ধরুন কোনো লোক, যা এটা তো অ্যাকচুয়ালি এখন প্রায় টুরিস্ট স্পট হয়ে গিয়েছে বলতে গেলে চলে, মানুষজন এখানে আসছে, তো তারা যদি কেউ মাছ কিনতে চায়, তাহলে কি আপনাদের কাছ থেকে মাছ কিনতে পারবে? না, ওই আড়তে যেতে হবে। আপনাদের কাছ থেকে মাছ আপনারা বিক্রি করবেন না, তাই তো? কেন বলে, আমরা পরের চাকরি করতেছি, বুঝতে পারতেন না? মানে পরের পরের কাজ করেন, যে ওই মালিক আছে, হ্যাঁ। সে যদি বিক্রি করে সেক্ষেত্রে হয়তো হ্যাঁ। হতে পারে। আচ্ছা, কোন সময় মাছ ধরা হয়, কোন সময়? আমাদের সকাল 5টার দিকে। 5টার সময় মাছ ধরা হয়, সেই সময় যদি কেউ আসে সে মাছ কিনতে পারবে, তাই তো? সেই আড়তে যেতে হবে। না, এখান থেকে আপনাদের কাছ থেকে না। মাছ কিনতে পারবে না? আচ্ছা আচ্ছা, ওপারে কি যাওয়া সম্ভব হবে, বা ওইদিকে যাওয়ার না। কোনো রাস্তা আছে? এটা রাস্তা নেই, এটা সব বর্দা, এগুলো সব ভেড়ি, বুঝলেন? আচ্ছা। এবার ওই আন্দুল পাতা এখান থেকে ডাইরেক্ট যাবেন, হ্যাঁ। ও গ্রাম, ওই সব এগুলো সব আলা। তো ওইখানেই আমি যাব। ওখানে যেতে গেলে কি করে যেতে হবে? কোথায়? ওই যে বাড়িঘরগুলো রয়েছে ওইখানটায়, কই বাড়ি ঘর? ওই যে বাড়িঘরগুলো। এই রাস্তা দিয়ে। কোন রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে। না না, এই যে এইখানটায়। ওইগুলো আলাদা সব। তো এই ভেরির উপর দিয়েই যেতে হবে, তাই তো? তো এখানে মানুষজনের সঙ্গে কিছু কথা বললাম, কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানকার নানা ধরনের মাছের চাষ হয়, সেটা হচ্ছে বাগদা চিংড়ি এবং হচ্ছে রুই মাছ, তেলাপিয়া মাছ, নানা ধরনের মাছ চাষ করা হয়। তবে এখানকার চাষিরা কিন্তু ভীষণই দুর্ভোগে কাটান, কারণ হচ্ছে এখানকার ম্যাক্সিমাম যারা চাষি হয় তারা কিন্তু অনেকটা দূরে তাদের বাড়ি। তো তারা হচ্ছে এখানে এসে থাকে এবং এখানের যে ছোট ছোট টিলা করা যে বাড়িগুলো রয়েছে কুড়েঘর টাইপের, সেখানে তারা থাকেন, রাত্রিরে থাকেন। রাত্রির বেলাতে যদি কোনো কারোর প্রবলেম হয়, এখান থেকে কিন্তু যাওয়ার কিন্তু তেমন কোনো রাস্তা নেই, কারণ হচ্ছে এখানের যোগাযোগ ব্যবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ প্রায় 3-4 কিলোমিটার রাস্তা, সেই
3-4 কিলোমিটার রাস্তায় কিন্তু পুরো শুনশান, কোনো বাড়িঘর নেই, পুরো কিন্তু জলাশয় ভেরি, মানে মাছের চাষ করা হয়। তো এখান থেকে যাতায়াত করার কিন্তু ভীষণ কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায় এখানকার মানুষজন। তবে এখানকার এখন এই জায়গাটা কিন্তু প্রায় টুরিস্ট স্পট হয়ে গিয়েছে বলাই বাহুল্য। কারণ হচ্ছে দিনের বেলায় যেমন মানে সকালবেলা যেমন তেমন, বিকেল হতে না হতেই কিন্তু বেশ মানুষজন কিন্তু এখানে এসে কিছুটা সময় কাটায়। এবং যারা কলকাতা থেকে আসে, কলকাতা বা আশেপাশে যে কোনো জায়গায় কিন্তু একদম কাছের কিন্তু এত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু এইটাই একমাত্র জায়গা যেখানে এসে কিছুটা টাইম স্পেন্ড করলে তোমার কিন্তু অন্যরকম লাগবে। কারণ চারিধার জলাশয়, তো সেই কারণে কিন্তু মানুষের পরিবেশ আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টসে জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়। তাহলে হচ্ছে টাটা, গুড বাই।